ভারতের বুকে বাবরি মসজিদ আবারও নির্মাণ করার জন্য স্রোতের মতো আসতে শুরু করেছে কোটি কোটি টাকার সাহায্য। এ যেন ভারতীয় মুসলমানদের এক নবজাগরণ। ইতোমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের দানের টাকায় তৈরি হয়েছে ছোটখাটো পাহাড়। বড় বড় লোহার 11টি সিন্ধুক ভর্তি করে আনা হয়েছে রাশি রাশি নগদ টাকা। মৌলবাদীদের যে হুঙ্কার, কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি? বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য। মোগলরা এখানে এসেছিল হিন্দুদের, আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য। আর আজ ঠিক সেই তারিখেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মাটিতে রেজিনগরের ধানক্ষেতের পাশে একই নামে সেই বাবরি মসজিদের নতুন ভিত্তিপ্রস্তর পড়েছে। যিনি এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের তৃণমূল যাকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু মুর্শিদাবাদের মানুষ যাকে এখনো হুমায়ুন ভাই বলে ডাকেন, তার ডাক। কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা। এটা তো ঠিক সোহরাবুর্দি, মোহাম্মদ আলী জিন্নাহদের মতো ভাষা বেরোচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে স্ট্যান্ড ক্লিয়ার করেছে, আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে। ভারতে আবারও শুরু হয়ে গেছে যুদ্ধ এই বাবরি মসজিদ নিয়ে। এদিকে কুলাঙ্গার শুভিন্দু, যাকে আমি বিগত 2 বছর যাবৎ কুলাঙ্গার বলে আসতেছি, এই সে কুলাঙ্গার শুভিন্দু আবারও সে বাবরি মসজিদকে বাধা দেওয়ার চেষ্টা করছে, যেখানে ভারত সহ সারা বিশ্বের মুসলমান দাঁড়িয়ে গেছে। সেখানে এই সমস্ত কিছু কুলাঙ্গাররা এই বাবরি মসজিদ করা বন্ধ করতে পারবে না। এদিকে শত শত জায়গা থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান আসছে, মানুষ দিচ্ছে, কেননা এই বাবরি মসজিদটা যেন হয়। কোনো দলমত নেই, দলমত নির্বিশেষে আপনারা হিন্দুরা যারা আছেন ভারতের, আপনাদের একটা অধিকার আছে, মুসলমান যারা আছে তাদেরও একটা অধিকার রয়েছে। তো কারো অধিকারে হস্তক্ষেপ করা অন্য জাতির সেটা বেমানান। আর এই নিয়ে সেই কুলাঙ্গার শুভিন্দু, যে বাস্টার্ড শুভিন্দু, সে আবারও বাধা দেওয়ার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। ভারতের বুকে বাবরি মসজিদ আবারও নির্মাণ করার জন্য স্রোতের মতো আসতে শুরু করেছে কোটি কোটি টাকার সাহায্য। এ যেন ভারতীয় মুসলমানদের এক নবজাগরণ। ইতোমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের দানের টাকায় তৈরি হয়েছে ছোটখাটো পাহাড়। বড় বড় লোহার 11টি সিন্ধুক ভর্তি করে আনা হয়েছে রাশি রাশি নগদ টাকা। এই বিপুল পরিমাণ টাকা গুনতে নিয়োগ দেওয়া হয়েছে 30 জনকে। কুলাতে না পেরে অবশেষে আনা হয়েছে টাকা গোনার মেশিনও। এই বিশাল কর্মযজ্ঞ চলছে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে। টাকা নিশ্চয়ই দিয়েছেন, যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যেখানে কড়া নিরাপত্তার মধ্যে সিসিটিভি ক্যামেরার সামনে বসে 30 জন মানুষ আর মেশিন মিলে বিরামহীনভাবে চলছে টাকা গোনার কাজ। গত 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন তিনি বাংলায় নতুন করে বাবরি মসজিদ তৈরি করবেন। এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ দেদারসে দান করতে শুরু করেছেন। 7 ডিসেম্বর রবিবার রাত 12টা পর্যন্ত বিরামহীন চেষ্টার পর মাত্র 7টি সিন্ধুক খুলে টাকা গোনা সম্ভব হয়েছে। আর তাতেই বেরিয়ে এসেছে প্রায় 37 লক্ষ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 53 লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার আলেম উলামাদের উপস্থিতিতে চলছে এই গণনার কাজ। হুমায়ুন কবিরের দাবি, মানুষ এই প্রজেক্টটি কতটা আপন করে নিয়েছে তা অনুদানের বহর দেখলেই বোঝা যায়। শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই অনলাইনে বা কিউআর কোড স্ক্যান করে জমা পড়েছে 93,06,000 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,35,00,000 টাকা। এছাড়া মাত্র 2 দিনের মধ্যেই মানুষ মসজিদ তৈরির জন্য দান করেছে 15 লক্ষ ইট। হুমায়ুন কবির জানিয়েছেন, এই বিশাল ও ঐতিহাসিক মসজিদটি তৈরি করতে আনুমানিক খরচ হবে প্রায় 300 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 435 কোটি টাকা। তবে এত বিশাল অঙ্কের টাকা নিয়ে তিনি একদমই চিন্তিত নন। কারণ হিসেবে তিনি জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক দানবীর ব্যক্তি একাই নাকি এই মসজিদের জন্য 80 কোটি রুপি বা প্রায় 116 কোটি বাংলাদেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতবর্ষের শিল্পপতি, সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক, প্রায় 7,000 কোটি টাকা। তিনি আমাকে সকাল 10টার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কাজে এইভাবে যে মুসলমান আগিয়ে আসবে আমি নিজেও ভাবতে পারি। তবে টাকার এই বিশাল পাহাড় এবং হঠাৎ করে এমন বিপুল অর্থ সমাগম দেখে বিরোধী রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। একদিকে সাধারণ মানুষের একাংশ হুমায়ুনের এই স্বচ্ছভাবে টাকা গোনার উদ্যোগকে স্বাগত জানালেও বিরোধীরা টাকার উৎস এবং আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। 1000 পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মোগল পাঠান হানাদারদের নামে, বাবর একজন ধর্ষণকারী ছিলেন, লুটেরা ছিলেন, তিনি ভারতের কেউ ছিলেন না, তিনি ভারত দখল করতে এসেছিলেন, ভারতীয় মহিলাদের ভোগ করতে এসেছিলেন, ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে হিন্দুদের ধর্ম, আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন, ভারত থেকে লুটে নিয়ে ভারতের সোনা, হীরা, মণি, মাণিক্য সব আরবে নিয়ে চলে যেতে এসেছিলেন। তার নামকরণে আমাদের প্রত্যেকটি লোকের আপত্তি রয়েছে, আমাদের সেই আপত্তি আছে। কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমতিতে হয়েছে, টাকা সংগ্রহ হয়েছে, এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন, তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে। এটি একটি সিম্বলিক কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নয়। আমরা আবারও বলি, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা তৈরি করুন, বৈধভাবে করুন, নিজের জায়গায় করুন, নিজেরা নিজেদের সম্প্রদায়ের লোকেরা অর্থ জোগাড় করে করুন। কিন্তু এই যে একটা আস্ফালন বাবরের নামে করব, কিচ্ছু করতে পারবে না, আমরা করব, করে দেখাবো, মাইক বাজাবো, লক্ষ লোকের জমায়েত করব, নো নিড এনি পারমিশন। সরস্বতী পুজো যোগমায়া দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে, আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাত্রি 9টার পরে গিয়ে গলির মধ্যে অন্ধকারে করতে হয় হাইকোর্টের অর্ডারে, কলকাতা পুলিশের আপত্তিতে। মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়, আর মমতা ব্যানার্জি এক চোখ বন্ধ করে ওইখানে এগুলো অ্যালাউ করলেন। এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন, টাকা সংগ্রহ করা বলুন, এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে, এটা ধর্মীয় সহাবস্থান বলে না। স্বামী বিবেকানন্দের ভাষায়